বাংলাদেশের যুবদল সবচাইতে কঠিন ভূমিকা নিয়েছে। আব্দুল মোনায়েম মুন্না এবং নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে এই বিগত ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলেছিলাম এবং কুমিল্লা উত্তর জেলায় বিপি শাহাবুদ্দিন এবং বিপি শাহিনের নেতৃত্বে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলাম। এই অবস্থাতে আমাদের প্রাণপ্রিয় নেতা আতিকুল আলম শাওন সাহেবের এমপি মহোদয়ের নেতৃত্বে আমরা রাজপথে এমন কোন কর্মসূচি ছিল না যে আমরা রাজপথে ছিলাম না। আমরা মশাল মিছিল করেছি, আমরা কাপড়ের কাপড় পরে মিছিল করেছি, রাজপথে হরতাল করেছি, পিকেটিং করেছি, ভোর রাত্র থেকে শুরু করে দিবার নিশি আমরা রাজপথে ছিলাম। আমরা মাননীয় তারেক রহমান মহোদয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। উনি অত্যন্ত যুগোপযোগী একটি কেন্দ্রীয় যুব দলের কমিটি ঘোষণা করেছেন। আগামী দিনে কুমিল্লা উত্তর জেলায় আমরা চাই এরকম ত্যাগী, পরিশ্রমী, রাজপথের লড়াকু সৈনিক যারা একাধিক মামলায় জেল খেটেছে এরকম নেতৃবৃন্দ দিয়ে আগামী দিনেও কমিটি করা হোক। চান্দিনা উপজেলা যুব দলের পক্ষ থেকে আমরা আখতারুজ্জামান খানকে কুমিল্লা উত্তর জেলার সভাপতি এবং কে এম জামালকে সাধারণ সম্পাদক হিসাবে দেখতে চাই এবং আমরা আমাদের আগামী দিনেও যুব দলের যে সকল কর্মসূচি আসবে সকল কর্মসূচি আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা উদযাপন পালন করবো ইনশাআল্লাহ। পরিশেষে আমি চান্দিনা পৌর যুব দলের আহ্বায়ক জনাব হাজী নুরুল ইসলাম এবং মুজাম্মেল হক মুন্সি সহ যত যুগ্ম আহ্বায়করা আছেন সবাই এবং উপজেলা যুব দলের আমাদের শাহজাহান মুন্সি, আখতারুজ্জামান খান সহ সকল যুগ্ম আহ্বায়ক এবং প্রত্যেক 13টি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক, পৌরসভার 9টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক আজকে সবাই মিছিল নিয়ে আপনারা যেভাবে প্রোগ্রামকে সফল করেছেন সবাইকে উপজেলা যুব দলের পক্ষ থেকে আমি অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার নেতা আতিকুল আলম শাওন সাহেবের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে যুগোপযোগী বাজেট পেশ করেছেন এই বাজেটকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, আতিকুল আলম শাওন এমপি মহোদয় জিন্দাবাদ।